আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত উপকূলীয় দুর্গত এলাকা দেখতে আজ পটুয়াখালী যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা 11:30টায় হেলিকপ্টার যোগে কলাপাড়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি। ক্ষতিগ্রস্ত মঠবাড়িয়া ও পাথরঘাটা পরিদর্শন শেষে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে হ্যালিপ্যাডে অবতরণ করবেন প্রধানমন্ত্রী। স্থানীয় সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ, শহীদ শেখ কামাল সেতু পরিদর্শন এবং বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে বিকেলে ঢাকায় ফিরবেন তিনি। দর্শক, কলাপাড়ায় এখন আছেন সহকর্মী আপেল মাহমুদ। সেখান থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন তিনি। ক্ষতিগ্রস্ত এই এলাকা পরিদর্শন করতে কিন্তু এবং দুর্গত মানুষের পাশে দাঁড়াতে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে এই উপকূলীয় এলাকায় আসবেন এবং তিনি মূলত মঠবাড়িয়া থেকে শুরু করে আশপাশের পটুয়াখালী, বরগুনা, এরপরে পিরোজপুর থেকে শুরু করে যেই এলাকাগুলো আছে, দুর্গত এলাকাগুলো আছে, সেই এলাকাগুলো কিন্তু হেলিকপ্টার থেকে পরিদর্শন করবেন। এর জন্য কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী দুপুর 12:30টার দিকে কিন্তু পটুয়াখালীর যে কলাপাড়া উপজেলা আছে, এই কলাপাড়া উপজেলায় কিন্তু উনি হেলিকপ্টার থেকে অবতরণ করে এখানে যে দুর্গত উপকূলীয় মানুষজন আছেন তাদের ত্রাণ বিতরণ করবেন। এবং আমি যদি একটু পিছনে দেখানোর চেষ্টা করি যে এই দুর্গত যেসব মানুষদেরকে ত্রাণ সহায়তা দেওয়া হবে, এই কলাপাড়ায় এই যে একটা ছোট জনসভাস্থলের মতো করে আয়োজন করা হয়েছে এবং এখানে কিন্তু সকাল থেকে মোটামুটি সেই দুর্গত এলাকা থেকে দুর্গত এলাকার মানুষজন কিন্তু সেই ত্রাণ সহায়তা নেওয়ার জন্য ইতোমধ্যে কিন্তু এখানে যে ডিগ্রি কলেজ মাঠ আছে সেই ডিগ্রি কলেজ মাঠে প্রবেশ করা শুরু করেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী 12:30টার দিকে, দুপুর 12:30টার দিকে এই স্থানে ডিগ্রি কলেজ মাঠে এসে পৌঁছাবেন এবং এখানকার ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্যে ত্রাণ বিতরণ করবেন, তাদের দুঃখ দুর্দশার কথা শুনবেন এবং এই ঘূর্ণিঝড় পরবর্তী কি কি পদক্ষেপ নিলে এসব মানুষের জীবনমান কিভাবে উন্নয়ন করা যায়, কিভাবে আগামীতে প্রাকৃতিক দুর্যোগ থেকে এখানকার মানুষদেরকে রক্ষা করা যায়, সেজন্য তাদের কথা শোনার পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন দিক নির্দেশনা দেবেন। সাভারের আশুলিয়ায় বৃষ্টির কারণে মাদ্রাসায় উপস্থিত না হতে পারায় এক শিক্ষার্থীকে বেধড়ক পিটিয়েছে মাদ্রাসার এক শিক্ষক। এ ঘটনায় আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার। ভুক্তভোগী শিক্ষার্থী আরাফাত ইসলাম রায়হান আশুলিয়ার কান্দাইল নয়াপাড়া এলাকার কামরুল ইসলামের ছেলে। অভিযুক্ত ওই শিক্ষকের নাম নাইম। ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা জানান, স্থানীয় কান্দাইল আবরার কাউনিয়া মাদ্রাসায় পড়াশোনা করে রায়হান। সোমবার সকালে বৃষ্টির কারণে মাদ্রাসায় যেতে পারেনি রায়হান। পরের দিন মাদ্রাসায় গেলে ক্ষিপ্ত হয়ে শিক্ষক নাইম রায়হানকে বেধড়ক পিটিয়ে আহত করে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। খেলার খবর। ফিওরেন্তিনাকে 1-0 গোলে হারিয়ে ইউরোপা লিগের শিরোপা জিতেছে অলিম্পিয়াকোস। গ্রিসের ক্লাব হিসেবে প্রথমবারের মতো কোনো ইউরোপিয়ান প্রতিযোগিতার ট্রফি নিজেদের করে নিয়েছে অলিম্পিয়াকোস। অ্যাথেন্সের সোফিয়া স্টেডিয়ামে নির্ধারিত সময়ে গোল পায়নি কোনো দল। এরপর অতিরিক্ত সময়ের 116 মিনিটে মরক্কান স্ট্রাইকার আইয়ুব আল কাবিরের গোলে ইতালিয়ান ক্লাবের হৃদয় ভেঙে দেয় চ্যাম্পিয়নরা। কনফারেন্স লিগে এই মৌসুমে 11 গোল করে অলিম্পিয়াকোসকে ট্রফি জেতাতে ভূমিকা রাখেন কাবির। অন্যদিকে টানা দ্বিতীয়বার ফাইনালে হারল ফিওরেন্তিনা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।